আসসালামু আলাইকুম। যে খাবার সবাই ঘৃণা করে, হ্যাঁ এই খাবারটা অনেকে ঘৃণা করে, ঠিকমতো খেতে চায় না বা একেবারে নাক সিটকায়, মনে হয় যে পাতে কী যেন পড়লো, খাওয়াই যাবে না। কিন্তু রান্না করতে জানলে কিন্তু বেশ মজা করে খাওয়া যায়। আমি কিন্তু বেশ মজা করে খাই, তবে অনেকেই পছন্দ করে, তবে অনেকের ভিতরে বেশিরভাগ মানুষই অপছন্দ করে, ওই যে নাক সিটকায়। তবে একটু যদি এভাবে রান্না করে খাওয়া যায় কিন্তু খুব ভালো লাগে। কি চেনা যায় কি এগুলা? অবশ্য না চেনার কোনো উপায় নাই, চেনা অবশ্যই যাবে। আমি যখন এই খাবারটা রান্না করি এরকম লোহার কড়াইটা বের করে নিই। আর এই তো আজকেও বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে তাতে তেল দিলাম। তেল গরম হয়ে আসলেই তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর মোটা মোটা করে কয়েক ফলে পেঁয়াজ দিলাম। তারপরে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি বলছি এইগুলোর কথা। এইগুলো হচ্ছে মুরগির চামড়া বা অনেকে চামড়িও বলেন। আজকে আমি করব মুরগির চামড়ি ভাজি। আমি এই কারণেই বললাম যে অনেকে নাক সিটকায়, বেশিরভাগ মানুষই আসলে চামড়াটা পছন্দ করে না। তবে এইভাবে যদি নিয়ম ফলো করে যদি মুচমুচে করে ভাজি করেন, অসম্ভব মজা লাগে, একেবারে ভুঁড়ির মতো। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিলাম হলুদ। প্রসেসটা ফলো করে এখানে আপনারা কম বা বেশি রান্না করতে পারেন। এখানে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এরপর পরে আবারও দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখানে একটু ঝাল বেশিই দিই, কেননা যেহেতু মুরগির চামড়া থেকে অনেক বেশি তেল বের হয়, এ কারণে ঝালটা কমে যায়। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এ কারণে বেশি দিলাম এইখানে, কেননা এইখানে আমার এক কড়াই ভর্তি এই যে মুরগির চামড়া, গলা, গিলা, পা, পাখনা সব কিছুই আছে। আর রান্নাটা প্রথম থেকেই আমি খুব হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি এখানে, অর্থাৎ চুলার জালটা একেবারে সর্বোচ্চ করে দেওয়া আছে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু ধুয়ে কেটে নিয়েছি একেবারে ছোট ছোট করে, যেন ভুঁড়ির মতো লাগে। চামড়াটা একেবারে ছোট ছোট করে কেটেছি, একেবারে বলতে খুব বেশি ছোট ছোট করে, যেন না খারাপ লাগে। পা, পাখা, গিলা এটা স্বাভাবিক অবস্থায় রেখেছি। এই তো রান্না করতে করতে এক পর্যায়ে এভাবে কিন্তু কমে আসবে এবং এটা কমে আরও বেশি কম হয়ে আসবে। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, কেননা মুরগির চামড়া যে পানি, সেই পানিটা এখানে বের হবে এবং এতে সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি দরকার হবে না, এটাতে বেশ সময় নিয়ে করতে হবে আপনাকে। এইখানে যে বারবারে কয়েকবার নেড়ে দিতে হবে, না নাড়লে আসলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যেন না যায়, এই কারণে এটা আমি বারবারে নেড়ে দিচ্ছি। তবে জালটা জোরে রেখেছি। এভাবেই কষাতে কষাতে একটা সময় কিন্তু এই রকম একেবারে ভুনা ভুনা হয়ে আসে। কিন্তু আমি আজকে এখানে ভুনা ভুনা না, আমি আজকে ভাজা ভাজা করব, এই জন্য আরও সময় নিচ্ছি। তবে বলে রাখি এই রান্নাটাতে অনেক বেশি সময়ের প্রয়োজন। এই যে আমার এটা একেবারেই মাখা মাখা ভুনা ভুনা। এ পর্যায়ে আপনারা ইচ্ছা করলে এমনিও খেতে পারেন। অনেকে আবার দেখা যায় যে এখানে আলু দিয়েও ভুনা করে খায়। এই যে দেখেন কি পরিমাণ তেল বের হয়েছে। অবশ্য এখনই দেখতে অনেক বেশি মজা লাগছে, তবে আমি এভাবে খাবো না, আমি একেবারে মুচমুচে ভাজি করে নিব। আর মুচমুচে ভাজির জন্য আরও কিছু সময়ের প্রয়োজন আমি। আর হ্যাঁ, আমি যেহেতু আলু দিয়ে ভাজি করেছিলাম, এরপরেই কিন্তু যখন তেল একেবারে বের হয়ে গেছে, আমি এভাবে ছোট আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করে জানাচ্ছি যে আমি আলু দেওয়ার ভিডিওটুকু এইখানে নিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আলু দিয়েও এইভাবে কিন্তু নেড়ে নিচ্ছি এবং এখন কিন্তু মিডিয়াম জালে রাখবো। মিডিয়াম জেলে রেখে আমি এটা কিছুক্ষণ পর পরেই নেড়ে দিচ্ছিলাম এবং যতক্ষণ পর্যন্ত একেবারে ভাজা ভাজা না হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই আমি এটা নাড়তে থাকবো। এই যে এইখানে কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, অর্থাৎ শেষের দিকেই কিন্তু বলা চলে এখানে আমার। কিন্তু আমি এটা আরেকটু কালো করব। আপনি কতটুকু ক্রিস্পি খেতে চান এটা ডিপেন্ড করবে একান্তই আপনার উপরে। কেউ এই অবস্থাতেও নামিয়ে খেতে পারেন, কেননা আলুগুলো এখানে হয়ে গেছে সেদ্ধ, আমি চেক করে নিয়েছিলাম। কেউ যদি মনে করেন যে না আরও বেশি এইখানে আমি মুচমুচে করব, আরও বেশি সময় নিয়ে ভাজতে থাকবেন। তবে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজ থেকে দেখবেন আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সাথে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাবো। এই তো আমার এখানে একেবারে শেষ হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে এখানে শেষ করে দিব।
আমি আর বেশি ক্রিস্পি করব না, এটা গরম ভাত দিয়ে অনেক বেশি মজা লাগে। কেউ ইচ্ছা করলে অবশ্যই এইখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। জাস্ট একটু গরম ভাত, একটু লেবু চিপে দিলে আর এই ভাজাটা হলে কিছুই লাগে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।